এই পবিত্র রমজান মাসে যারা রোজা রাখলো না, রোজার দিনে রোজা না রাইখা খাবার খাইলো, রোজাকে রাখলো না, তার রোজা রাখার বয়স হইছে, রোজা রাখার মতো তার সবকিছুই আছে, কিন্তু সে রোজা রাখলো না। কাল হাসরের মাঠে এই প্রকৃতির লোক যারা, তারা নিজেদের শরীরের গোশত নিজেরাই ছিঁড়ে ছিঁড়ে খাবে। বলেন তো কারা কারা রোজা রাখবেন? হাত তুলেন। ইনশাআল্লাহ মালিক যেন আমাদের কবুল করে নেয়, আমিন। রোজা রাখলেই চলবে না, সাথে আবার কোরআন তেলাওয়াতও করতে হবে। আমরা যেন সকলেই কোরআন তেলাওয়াত করি এবং তারাবির নামাজ যেন একবারও মিস না করি। সারা জীবন খারাপ করছি, তাই কি হয়েছে? মালিকের কাছে ক্ষমা চাইলে কি ক্ষমা দিবে না? আমি কিন্তু একটা কাজ করি, সেটা কি জানেন? যে গান গাই, গানের যন্ত্রণায় তো বাড়িতে ঠিক মতো যাওয়া আসা, গাড়িতেই ঘুম, গাড়িতেই বাড়ি, গাড়িতেই খাবার দাবার। এই রোজার মধ্যে আমি ফোন টোন বন্ধ করে 1 মাস পর্যন্ত ঘরেই থাকি, বের হই না। মানে মালিকের কাছে বলি, জানি না এটা মালিককে ভাইল দেওয়া হয় কিনা, বা মালিকের প্রতি আমার আত্মবিশ্বাস কতটুকু জানি না, মালিক আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না, আমার কর্ম আমি করে যাই। অবশ্যই কোরআন শরীফ খতম দেওয়ার চেষ্টা করবেন, আমিও যেন দিতে পারি 2-1টা, একটা তো অবশ্যই ইনশাল্লাহ দিব, এরপরেও যেন 2টা বা 3টাও হয়ে যাইতে পারে, এরকম মনোবিশ্বাস, ভালোবাসা। আর যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, মেয়ে পড়তে পারে বা ছেলের বউ পড়তে পারে, পাশে বৈশা কোরআন শরীফ পড়া শুনবেন। কোরআন শরীফ পড়লে একটা মানুষ যতটুকু সোয়াব পায়, তার পাশে বৈশা যে শ্রবণ করবে মনোযোগ দিয়া, সে ঠিক ততটুকুই সোয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর চেষ্টা করবেন রোজার মধ্যে যারা পড়তে পারেন না, একটা করে কায়দা কিনে একটু একটু শেখার চেষ্টা করবেন। আপনি তো চেষ্টা করছেন, একটা হরফ শিখলে বা একটা হরফ পড়লে 10টা নেকি হবে, 10টা নেকি হবে। তার জন্য বলবো আপনারা দিনের পথে আসেন, মালিক যেন সকলকেই দিনের পথে নেয়। এই রাস্তা যদি মালিককে ডাকার সঠিক রাস্তা না হয়, যেই রাস্তা মালিকের সঠিক, আমি খাদিজা কেন আমাকে যেন সেই রাস্তায় নিয়ে যায় আল্লাহ পাক, সেইভাবেই নিয়ে যায়। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আমি অনেকদিন ধরে আমি খাদিজা ভান্ডারীর গান এবং কি ওর যে কথাগুলা আমার কাছে খুবই ভালো লাগে। আমার অনেক অনেক ভালো লাগা, মানে বলে না যে অনেকে জিজ্ঞেস করলে বলে যে কোন শিল্পী ভালো লাগে বা কি আসে বিষয়। আমার সব শিল্পী ভালো লাগে, বাট মানে খাদিজা ভান্ডারীর প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা। সে একটা হাফিজি লাইনের থেকে পড়াশোনা করে এসে তারপরে এই লাইনে আসছে, আর কি সুন্দর করে ওনার কথা বলা এবং ওনার গান, আসলে মনটা ভরে যায়, হৃদয় ছুঁয়ে যায়, ভাষা খুঁজে পাই না। যাই হোক, খাদিজা আপুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপু আমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রাখবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে বোনের পাশে থাকবেন।